এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ভোটে, ভালোবাসায়, সমর্থনে আমি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর যেই মনস্থির করা সেটা আমি করেছি। আপনাদের উপর ভরসা করেই আমি কিন্তু আমার আগামী রাজনীতি নির্ধারণ করেছি। আমার বাবা ভাষা সৈনিক অলি আহাদ আপনাদেরই পূর্বপুরুষের ভোটে এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে সংসদে যেতে দেয় নাই। আমি আশা করব 1973 সালে আমার বাবা এবং আমার পরিবারের উপর যে অন্যায় হয়েছে, আপনাদের উপরে যে অন্যায় হয়েছে, আপনাদের বাপ চাচার ভোট ছিল আমার বাবার প্রতি, সেটার উপরে যে অন্যায় হয়েছে, আপনারা তার সমুচিত জবাব দেবেন। সরাইল আশুগঞ্জের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সরাইল আশুগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের সভানেত্রী নন, তিনি বাংলাদেশের নেতা। সারা বাংলাদেশে তার মতন একজন নেতা 80 দশকের পরে আপনারা আর খুঁজে পাবেন না। তিনি আজকে আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন, কিন্তু আমাদের মনে, আমাদের রাজনীতিতে, আমাদের ভালোবাসায় আমরা যতদিন বেঁচে আছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু বেঁচে আছেন। উনি আমাকে রাজনীতিতে এনেছেন, উনি আমাকে যতটুকু সম্ভব আমাকে দায়িত্ব দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে উনি আমাকে দলের প্রতিনিধি করে পাঠিয়েছেন। এমনকি হাসপাতালে যাবার 2 দিন আগেও তিনি প্রশ্ন করেছিলেন, রুমিন ফারহানার মনোনয়ন হইল না কেন? যাই হোক, তিনি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তার আদর্শ, তার সমর্থন, তার ভালোবাসা এবং তার প্রতি মানুষের যেই অকুণ্ঠ ভালোবাসা, এইটা কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের সরাইল আশুগঞ্জে সাধারণ ভোটারদের, এমনকি আমাদের দলের নেতাকর্মীদেরও একটাই চাওয়া ছিল, জোটের কোন প্রার্থীকে যেন মনোনয়ন দেয়া না হয়। ঠিক সেটাই করা হলো। আপনারা দেখেছেন গত 15 বছর আওয়ামী লীগের কঠিন দুঃসময়, যখন আওয়ামী লীগের কঠিন শাসন বাংলাদেশের উপরে, বড় বড় নেতাদের খুঁজে পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? নেতাদের মোবাইল ফোন বন্ধ ছিল, ঠিক কি ঠিক না? নেতারা মোবাইল নম্বর পাল্টাইছিল, ঠিক কি ঠিক না? এখন তারা মিডিয়ার সামনে আসে, বড় বড় কথা বলে। আর আমরা যারা মিডিয়া, সংসদ, মাঠ, ফেসবুক সবকিছুতে সরব ছিলাম, আমাদের এখন আর প্রয়োজন হয় না। কিন্তু আমি বিশ্বাস করি, নেতারা পল্টি দিতে পারে, কর্মীরা পল্টি দেয় না। নেতারা সুযোগ বুঝে পাল্টাইতে পারে, কর্মীরা পাল্টায় না। গত বছর 2024-এ যখন হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, আমাদের দলের নেতা কর্মীরা যেই কাজগুলো শুরু করেছিল, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, আপনারা কম বেশি সবাই জানেন। আমি বারবার বলেছিলাম, এরকম করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আজকে দেখেন, বিএনপির 280টার উপরে সিট পাওয়ার কথা, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জানি না কয়টা আসন পাবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এলাকার উন্নয়নের স্বার্থে, চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধের স্বার্থে, মামলা বাণিজ্য ভয়ভীতি দেখানোকে বন্ধের স্বার্থে আপনারা যাকে যোগ্য প্রার্থী মনে করেন ভোটটা তাকে দেবেন।
যেই লোক গত 17 বছর হাসিনার কাজের পোলার মতন মেয়র জাহাঙ্গীরের পা চাইটা চলছে, তাকে আপনারা ভোট দেবেন? নাকি হাসিনার চোখে চোখ রেখে যে বলছে এই সংসদ অবৈধ, তাকে ভোট দেবেন? আমি এই ফয়সালা আপনাদের হাতে দিয়ে গেলাম। আমাকে একজন প্রশ্ন করছে, জি তারপরে ঢাকায় চলে যাব কিনা। আমি রাগ করি নাই। কেন করি নাই? কারণ আপনাদের 40 বছরের অভিজ্ঞতা বড় তিতা। ভোট দিচ্ছেন ঠিকই, মার্কাও বাইছা লইছেন ঠিকই, প্রার্থীটা এমনই আসিল যে ডাইন কাইতে গাড়ি গেলে বাম কাইতে আমরা পড়ি, বাম কাইতে গাড়ি গেলে ডান কাইতে আমরা পড়ি। কি এখন মানুষ অনেক সচেতন, এখন মানুষ সব বুঝে। আবুদ্দাদের হাতে লবেঞ্চুষ্টি আমরা যেমন মনে করি আবুদ্দারা ওখানেই ব্যস্ত, মানুষের কইলাম আজকে ওই দিন নাই। মানুষ সব মনে রাখে। আর ফেসবুক একটা আছে, এটার মধ্যে খুললেই সব খবর পাওয়া যায়। ঢাকায় যদি জয়লাভ করে গিয়ে 5 বছর ঘুমাই, 5 বছর পর আবার আসন লাগতো না, তখন ভোটটা বইলে দিয়ে, তখন আর কেউ ভোট দিত না। সুতরাং এইবার যেই এমপি হোক তাকে 5 বছর কাজ করে হিসাবের খাতা বুঝা তারপরে আবার নির্বাচনে দাঁড়াইতে হবে। সঠিক না ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই নির্বাচনটা আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ। তার একটা বড় কারণ হলো গত 15 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই। গত 15 বছর আমরা আমাদের এমপি নির্বাচন করতে পারি নাই। সেই 2001 সাল থেকে আজকে 25 সাল এই জোটে আর জাতীয়তে এমনি এই আসনটা গেল। 2001 সালে আমিনী হুজুর, 8 সালে আমিনী হুজুর ফেল করে আসলো জাতীয় পার্টি, 14তে বিএনপি নির্বাচন করলো না, 18 সালে উকিল আব্দুল সাত্তার তার মৃত্যুর মুহূর্তে এমপি হইলেন, আপনারা ভোট দিয়ে বানাইলেন, তারপরে আবার উনি গিয়ে নৌকায় জয়েন দিলেন। তাহলে বিএনপির এখানে ভোটটা হইলো কবে? হইলো না তো রে ভাই। সেই যে 1 সাল আর এটা 26 সাল, 25টা বছর পার হয়ে গেল, বিএনপির কোনো প্রার্থী এখানে ভোট করলো না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রার্থীকে দেখে ভোট দিন। এবার তো আর মার্কা নাই, এইবার তো আর ধানের শীষ নাই, প্রার্থীটাকে তাকে ভোট দেন, যাকে দিয়ে সরাইল আশুগঞ্জের উন্নয়ন